শিক্ষিত বলতে আমরা যে সমাজটাকে বুঝি এটা আসলে শিক্ষিত হয়ে উঠতে পারে না। সুশিক্ষা বা স্বশিক্ষা যে মানুষে উঠাটা আসলে খুব জরুরি এই সমাজে, যা আমাদের সোসাইটির বড় বড় মাথাগুলোই আসলে এখনো সোজা হয়ে দাঁড়াতে পারছে না, শুধুমাত্র তাদের মানসিকতার মানসিকতা এই সুশিক্ষা স্বশিক্ষার অভাবের কারণে। ঠিক যৌতুকটাও আমার কাছে এমন, মানুষ মানসিকতা পরিবর্তন করতে পারছে না, মানসিক বেঁধে ছাড়া আর কিছু বলতে পারছি না। এটা দেখা যায় যে আসলে আমাদের যারা আর কি সচ্ছল বা শিক্ষিত পরিবার আছে, তারাই আমাদের ওইদিকে যৌতুক প্রথাটাকে আর কি বৃদ্ধি করে দেয় দিন দিন। আর সাধারণ পরিবার তো তারা কখনো চায় না যে আসলে আমাদের মেয়েকে আমরা এত টাকা দিয়ে যৌতুক দিদির কাছে যাই, ভাইয়া দিদির কাছে। তো দিদি, আসলে যে বর্তমান আমাদের যে শিক্ষিত সমাজ এবং সচ্ছল পরিবারগুলোতে আসলে যৌতুকের যে আদান প্রদানটা হয়, এটা আসলে আপনি কিভাবে দেখেন? আমি এই বিষয়টা নিয়ে মাত্রই কথা বলছিলাম, শ্রেয় ছিল তুমি অনলাইনে কিছুক্ষণের জন্য অনলাইন। হ্যাঁ দিদি, আমি শুনেছি। হ্যাঁ, আমি এই বিষয়টা আসলে এমন একটা প্রশ্ন, খুবই ক্রিটিক্যাল একটা প্রশ্ন, যে দারিদ্র থেকে মানুষ শিক্ষিত হওয়ার পরও কেন এই মানসিকতা থেকে আসলে বের হতে পারছে না। হ্যাঁ, বর্তমান শিক্ষা স্বশিক্ষা বা সুশিক্ষা দুইটা কিন্তু আসলে বর্তমানে এক। এখন আমরা দেখতে পারি যে প্রচুর শিক্ষিত ব্যক্তি বড় বড় জায়গায় গিয়ে কারাপ্ট হচ্ছে, দুর্নীতি করছে, প্রচুর টাকা ঘুষ নিচ্ছে। শুধু তাই না, দেখা যাচ্ছে যে বড় বড় শিক্ষিত ব্যক্তিদের দ্বারাই আসলে আমরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছি। সমাজে দেখা যাচ্ছে অনেক বড় বড় এই যে শ্রমিক থেকে শুরু করে যারা যারা পোশাক কারখানায় যাচ্ছে, তারা বড় বড় বিল্ডিং আর্কিটেকচার থেকে শুরু করে সবাই দেখা যাচ্ছে বিভিন্ন সুযোগ পেলে কারাপশন এমন বেড়ে গেছে। এরা কিন্তু যারা করছে তারা কিন্তু দেখা যাচ্ছে শিক্ষিত মহল থেকে আসা ব্যক্তিরাই। তা এখানে যদি শুধুমাত্র বলতে হয় যে এই মানসিকতা শুধুমাত্র যৌতুকের ক্ষেত্রে শিক্ষিত ব্যক্তিরা কেন বুঝছে না, তখন কিন্তু শুধু প্রশ্নটা তখন বিষয়টা তখন এমন থাকে না। এখন দেখা যাচ্ছে আসলে শিক্ষিত বলতে আমরা যে সমাজটাকে বুঝি এটা আসলে শিক্ষিত হয়ে উঠতে পারেনি। সুশিক্ষা বা স্বশিক্ষা যে মানুষে উঠাটা আসলে খুব জরুরি এই সমাজে, যেটা এখনো আমাদের এই সমাজে সেটা এখনো হতে পারেনি। যে কারণে দেখা যাচ্ছে আমাদের দারিদ্রতা ঘুরছে না, আর্থসামাজিক ভাবে, অর্থনৈতিক ভাবে আমরা সবকিছুতে পিছিয়ে, আমাদের মানসিকতা পিছিয়ে। আমরা এখনো শুধু আমরা না, আমাদের সোসাইটির বড় বড় মাথাগুলোই আসলে এখনো সোজা হয়ে দাঁড়াতে পারছে না, শুধুমাত্র তাদের মানসিকতা এই সুশিক্ষা স্বশিক্ষার অভাবের কারণে। এটা আসলে একটা মানসিক ব্যাধি। আমি সম্পূর্ণভাবে মনে করি এটা কোনো অর্থনৈতিক বা সামাজিক শুধু ব্যাধি, একটা মানসিক ব্যাধি। মানসিক ব্যাধি কেন বলছি, কারণ মানসিকতাটা হলো যে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি যদি মধ্যবিত্ত হই বা নিম্ন মধ্যবিত্ত হই, এটা শুধু আমার যতটুকু আমি যতটুকু আয় করছি বা আমার জীবনযাপন, আমার জীবনধারা, আমি এই জীবনধারার বাইরে গিয়ে যদি আমি কোনো অপরাধ করতে চাই বা আমি যদি এবং সেটার কারণে যদি দেখা যায় যে আমি সমাজকে দায়ী করছি, এটা কোনো কারণ হতে পারে না। আমি বলতে চাচ্ছি যে বর্তমানে যারা যত রকম দুর্নীতি করছে তাদের কিন্তু এমন না যে তাদের অর্থনৈতিক সমস্যা আছে বা তারা খুবই কষ্টে আছে, বিষয়টা কিন্তু এমন না। এটা একটা সামাজিক ব্যাধি, মানসিক পরিণত হয়ে গেছে। ঠিক যৌতুকটাও আমার কাছে এমন, মানসিকতা পরিবর্তন করতে পারছে না। কারণ আসলে আমি মনে করি যে যখন আপনি দেখবেন কোনো দুর্নীতি করছেন, আপনি কিন্তু নিজের কাছে নিজে ছোট হয়ে যাচ্ছেন, আপনি নিজের চোখে নিজের কাছে নিজের বিবেকের কাছে ছোট হয়ে যাচ্ছেন, কিন্তু তারপর আপনি দুর্নীতি করছেন নিজের ভিতরে লাজ লজ্জা ছাড়া। আপনি ভাবছেন কেউ দেখছে না, কিন্তু আপনি যে নিজের কাছে পরবর্তীতে যখন আপনি নিজেকে কখনো মূল্যায়ন করতে যাবেন, আত্মমূল্যায়ন আত্মোপলব্ধি যখন করতে যাবেন, তখন বুঝবেন যে আপনি আসলে কতটা আসলে ভিসিয়াস, কতটা নিজেকে নিম্নতর স্তরে পৌঁছে দিয়েছেন। মানুষ আসলে নিজেকে আত্মমূল্যায়ন করে না, আত্মোপলব্ধি করে না। এই জন্যই আসলে মানুষ অনেক সময় নিজেকে এত নিচে নামিয়ে ফেলতে পারে। এই যৌতুক প্রথাটাও আমার কাছে এমনই, যে কিভাবে একটা মানুষ নিজের জীবন সঙ্গী বাছাই করতে যাবে, সেখানে কিনা যৌতুকের কথাটা তুলছে। এটা তো নিজের এবং নিজের পরিবারকে সবচেয়ে বেশি অপমান করা আর কি, নিজেকে অপমান করা। কিন্তু যখন মানুষ ভাবে যে না, আমি অপমানিত হচ্ছি না, বরং এটা হলো যে একটা গৌরবের বিষয়, এটাকে আসলে মানসিক বেঁধে ছাড়া আর কিছু বলতে পারছি না আর কি। এটাই আমার আমি অনেক এটাই বের করেছি, কারণ এর থেকে বেশি আমার কাছে মনে হয় যে এই মানসিক বেধি ছাড়া আসলে এটার কিছুই না। হ্যাঁ, আসলে দিদি, এটা দেখা যায় যে আসলে আমাদের যারা আর কি সচ্ছল বা শিক্ষিত পরিবার আছে, তারাই আমাদের ওইদিকে যৌতুক প্রথাটাকে আর কি বৃদ্ধি করে দেয় দিন দিন।
আর সাধারণ পরিবার তো তারা কখনো চায় না যে আসলে আমাদের মেয়েকে আমরা এত টাকা দিয়ে যৌতুক দিই। কিন্তু আমাদের যে প্রথম শ্রেণীর মানুষজন আছে বা শিক্ষিত, তারাই এটাকে নিয়ে বেশি আর কি ডিমান্ডটা বাড়ায় দেবে।